আজ আমার আলোচ্য বিষয় শীতকালের বিশেষ সহজ 10টি আমল। শীতকালে বিশেষ সহজ 10টি আমল আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মৌসুম দিয়ে এই বছর সাজিয়েছেন। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, কখনো শীত নয়, গরমও নয়, বসন্তকাল। আসলে মৌসুমের এই বৈচিত্র্য এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই দান। মৌসুমের মাঝে এই পরিবর্তন ঘটান একমাত্র আল্লাহই। আবু দাউদ শরীফের সর্বশেষ হাদিস, নবীজি বলেছেন, লা তাসুব্বুদ-দাহার ওয়া আনাদ-দাহার, তোমরা সময়কে গালি দিও না, কারণ আমি নিজেই সময় মানি। ওয়া আনা মুকাল্লিবুদ-দাহার, সময়ের ভিতরে যে এই পরিবর্তন ঘটানো হয় এটা আমি ঘটিয়ে থাকি। এক একবার এক এক মৌসুম, এক একবার এক এক ঋতু, এগুলো আল্লাহ পাকের নির্দেশেই আসে। পৃথিবীর কোনো মানুষের এখানে কোনো ধরনের কর্তৃত্ব আর কোনো ধরনের প্রভাব নেই। বাকি বাহ্যিক দৃষ্টিতে শীত আর গরম আসে, এটা সূর্যের প্রভাবে, সেটা হলো ভিন্ন কথা। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, ফালতা হয় বীজে কো মিট্টি কি তারিকি মে कौन दरिया ऊ की मौजू से उठाता है साहब, किसने बर्दी मोतियों को खोशा ए गंदुम की जेब, मौसमों को किसने सिखला ये है खो इनकलाब, कौन लाया खींचे कर पश्चिम से बादे साजेगार, खा के ये किसकी है ये किसका है ये नूर आफ्ताब। এগুলো সব একমাত্র আল্লাহ পাকের নির্দেশেই মৌসুমের এই পরিবর্তন হয়ে থাকে। আর মৌসুমের এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করেন। যেমন ধরুন, যারা শীত বস্ত্র বিক্রি করছে, যারা অনেক টাকা ব্যয় করে, যারা পুঁজি খাটিয়ে শীত বস্ত্র এনেছে বিক্রি করার জন্য, যদি প্রচণ্ড শীত না পড়ে বা শৈত্য প্রবাহ যদি না আসে, বলেন এরা এই বস্ত্রগুলো বিক্রি করতে পারবে? আমাদের দেশে যে ল্যাব তোষক যারা বিক্রি করে, জাজিম বা এই শীতের সাথে সম্পর্কীয় যত পোশাক আশাক, যদি প্রচণ্ড শীত না পড়ে মানুষ এগুলো ক্রয় করবে না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ জমিনে জাল পাতে মাছ সংগ্রহ করে, মাছ বিক্রি করে এদের ফ্যামিলি পরিচালনা করে। তারপরে যারা দেখবেন বড় বড় নৌকার মাধ্যমে যারা জমিনের মাঝখান থেকে মাটি কাটে, এই মাটি কাটার জন্য জমিনে পানি লাগবে। তো বর্ষা, এটা আমার আর আপনার জন্য হয়তো ক্ষতি হইতে পারে, আমার দরজায় পানি এসে গেছে, কিন্তু আরেক শ্রেণীর মানুষের উপকার হচ্ছে, যারা মাটি কাটার, ওটা মাটি কাটতে পারবে। অনেক লোক শাপলা বিক্রি করে নিজের ফ্যামিলি পরিচালনা করে। এখন পানি যদি না হয়, শাপলা আসবে ভাই? তাহলে মৌসুমের এই পরিবর্তনের ভিতরে আল্লাহ পাকের একটি হিকমত রয়ে গেছে। এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য শীতে কষ্ট পেয়ে শীতকালকে খারাপ বলা এবং শীত সম্পর্কে কটু কথা বলা এটা নিষেধ। কারণ শীতকে গালি করা মানে শীত এনেছেন আল্লাহ, এই মৌসুমের পরিবর্তন ঘটিয়েছেন আল্লাহ। যদি আপনি গরমকে গালি দেন, তারপরে শীতকেন্দ্রিক যদি আপনি মুখ দিয়ে মন্দ কথা বের করেন, কটু কথা বলেন, পরোক্ষভাবে যেন এই শীতের ব্যবস্থা যিনি করেছেন, গরমের ব্যবস্থা যিনি করেছেন, আপনার এই গালিগুলো ওর গায়ে গিয়ে পড়বে। একটু আগে বলেছেন মৌসুমের এই পরিবর্তন ঘটান আল্লাহ। আপনি যদি শীতকে কটু কথা বলেন, মন্দ কথা বলেন, গরমকে মন্দ কথা বলেন, বর্ষাকে মন্দ কথা বলেন, এই কথাগুলো পক্ষান্তর কার গায়ে গিয়ে লাগবে? আল্লাহর গায়ে গিয়ে লাগবে। এই জন্য লা তাসুব্বুদ-দাহার ওয়া আনা আদ-দাহার আনা মুকাল্লিবুদ-দাহার, এটা একবার আবু দাউদ শরীফের, একবার সর্বশেষ হাদিস, যে আমি একমাত্র সময়ের ভিতরে পরিবর্তন ঘটিয়ে থাকি। আল্লাহ ভাই, হাদিস শরীফে শীতকালকে মুমিনের ইবাদতের বসন্তকাল বলা হয়েছে। শীতকালটা হচ্ছে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। আজ শীতকালে করা যায় এমন সহজ 10টি আমল আপনাদের সম্মুখে আমি বর্ণনা করব। একবার কান লাগিয়ে শুনুন,
শীতকালে করা যায় এমন 10টি সহজ আমল। নাম্বার 1, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। শীতকাল পেয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। কেন? শীতকালে আমরা স্বতন্ত্র কিছু নেয়ামত ভোগ করি, যে নেয়ামত সাধারণত অন্য মৌসুমে পাওয়া যায় না। বিভিন্ন ধরনের ফল ফলাদি, শাক সবজি, পুষ্টিকর বিভিন্ন ধরনের খাবার, এটা আমরা শীতকালে পেয়ে থাকি, এটা অন্য মৌসুমে আমরা পাই না। এই জন্য শীতকাল পেয়ে আপনি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবেন, যে শীতকাল এসেছে বিদায় আমি এই কিছু ধরনের শাক সবজি ফল ফলাদে আমি পেয়েছি। শীতকাল যদি না আসতো তাহলে তো আমি এই নিত্য নতুন খাবারগুলো আমি পেতাম না। এই জন্য শুকরিয়া আদায় করবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার, মৌসুমি খাবারের নেয়ামত গ্রহণ করবেন। শীতকাল কেন্দ্রিক যে ধরনের খাবারগুলো ফল ফলাদি শাক সবজি মার্কেটে এসে থাকে, এই আল্লাহর একটি নেয়ামত, এই নেয়ামত গ্রহণ করবেন, আচ্ছা তরফে খাবেন নিজের অ্যাবিলিটি এবং তৌফিক অনুযায়ী। কারণ মৌসুমি খাবার এটা মানসম্পন্ন হয়, মৌসুমি খাবার এটা পুষ্টি গুণে ভরপুর থাকে। আবার মৌসুমি খাবারের ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে, রোগ প্রতিরোধ করতে পারে মৌসুমি খাবার একমাত্র। আমাদের দেশে যখন ফুলকপি বের হয়েছে 180 প্রায় 200 টাকা পর্যন্ত কেজি আপনারা ক্রয় করে খেয়েছেন, কিন্তু এখন 60 টাকা চৌমানে বাজারে বা 65 টাকা, এখন আর কোনো গ্রাহক নেই। ওই মৌসুমের আগে খাওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড়, কে কত কিনতে পারে, কিন্তু ওই সময়ের খাবার মৌসুমের আগের খাবার এটা কখনো পুষ্টিকর হয় না, স্মরণ রাখবেন। এই জন্য আমি মৌসুমি খাবার ছাড়া অন্য কোনো খাবার আমি কিনি না। আমি টমেটো সিজনে প্রচুর পরিমাণে টমেটো খাওয়ার চেষ্টা করি, কিন্তু সিজন যখন চলে যায়, আনসিজনে যে টমেটোগুলো পাওয়া যায় কোল্ড স্টোর যে টমেটোগুলো, এগুলো আমি খুব কম গ্রহণ করি। পারিবারিক চাপে হয়তো মাঝে মাঝে নিতে হয়, কিন্তু আমার মন থেকে আমি এগুলো নিই না, কারণ এইটা এখন আর মৌসুমি খাবার নয়, এটা মৌসুমি খাবার এখন রয়নি। এই জন্য এই মৌসুমটাতে মৌসুমি খাবারের নেয়ামত গ্রহণ করবেন। আচ্ছা তরফে ফুলকপি খাবেন, পাতাকপি খাবেন, মূলা খাবেন। এক একটা সবজি আল্লাহ পাক এক এক রোগকে প্রতিহত করার জন্য সৃষ্টি করেছেন। এটা আমার সে জ্ঞান নেই, সে থিসিস নেই, সে গবেষণা নেই, এই জন্য আমি জানি না। কিন্তু আল্লাহ পাক তো মানুষের শত্রু নয়, প্রত্যেকটা সবজিকে ফল ফলাদিকে মৌসুমের উপযুক্ত করেই আল্লাহ পাক কী করেছেন, সৃষ্টি করেছেন। আচ্ছা তরফে খাবেন, এখন খান ফুলকপি পাতাকপি, দাম বেড়ে গেলে খাবেন এমন কেন, এখন খান, যা খেতে পারেন। এই মৌসুমে যত ধরনের তরকারি পাওয়া যায় এই খাবেন, বাঁধাকপি খাবেন, বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, লাল কপি এগুলো খাবেন, গ্রিন কপি এগুলো খাবেন। আল্লাহ 2 নাম্বার, আল্লাহর কুদরত অনুধাবন করবেন এই শীতের মৌসুমে। আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান। শীতের মৌসুমে আল্লাহ পাক কী করেন, দিনের কিছু অংশকে রাতের ভিতরে ঢুকিয়ে দিনকে ছোট করে দেন। শীতের মৌসুমের দিন ছোট না বড়? এই দিনের কিছু অংশকে ঢুকিয়ে দিয়েছেন রাতের ভিতরে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান। রাতকে ঢুকিয়ে দেয় দিনের ভিতরে, আবার দিনকে ঢুকিয়ে দেয় রাতের ভিতরে শীতকালে। আবার গরমকালে কি করে, কথা বলেন না কেন? রাতকে ঢুকিয়ে দিয়েছে দিনের ভিতরে, দিন লম্বা করে দেয়। আবার কখনো কখনো একবার সমান, হ্যাঁ কেমন একবারে সেম, রাত্র দিন এটা সমান সমান। তা আল্লাহ পাকের কুদরত নিয়ে গবেষণা করবেন। কোরআনে প্রকৃত জ্ঞানী কাকে বলেছেন? ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। প্রকৃত জ্ঞানী আল্লাহ পাক ওদেরকেই বলেছেন যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ রাত ও দিনের এই পরিবর্তন নিয়ে যারা গবেষণা করে এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। এই জন্য আল্লাহর কুদরত অনুধাবন করবেন এই মৌসুমে, যে আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান। নাম্বার 4, ঠান্ডা থেকে আত্মরক্ষার উপায় গ্রহণ করবেন। এর বিপরীত
অবলম্বন এটা বহুত বড় অন্যায়। ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি কোনো উপায় অবলম্বন করলেন না, এটা বড় অন্যায়। মানুষ অনেক সময় সচেতনতার অভাবে রোগে ভোগে, সচেতনতার অভাবে। এই জন্য সচেতনতা কাম্য। অনেকে আল্লাহ ভরসা বলে সতর্কতা এড়িয়ে চলে, এটা আল্লাহ ভরসা। ভাই জ্যাকেট গায়ে দিন, চৌমানি যাচ্ছেন তো সিএনজির বাতাস লাগবে না, আল্লাহ ভরসা। কি কয়? আরে কথা কয় না, কি কয়? আরে আল্লাহ ভরসা, আল্লাহ মাসাইব। ওই সচেতনতার অভাবে মানুষ রোগে ভোগে। আল্লাহ ভরসা বলে মানুষ কি করে অনেক সময় সতর্কতা এড়িয়ে চলে। না, এখানে আল্লাহ ভরসা হইলে হবে না, এটা মাথায় রাখতে হবে, খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর ভরসা বা তাওয়াক্কুল কিভাবে করব? কি ওটনি বেঁধে রেখে না ওটনি ছেড়ে দিয়ে? নবী বলেছেন ওটনি বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা কর। ঘর তাওয়াক্কুল মিকুনি দরকারে কোন গেরিয়া কুন ফস তাকিয়া বর জাব্বারে কুন। কুসে টাকা বালিশের নিচে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য। কোথায় টাকা রেখে? বালিশের নিচে টাকা রেখে তাওয়াক্কুল করার জন্য বলছে। টাকা না নিয়ে তাওয়াক্কুল নিষেধ। অনেকে তাবলিগে যায়, হ্যাঁ আল্লাহ চালাইবো, এবার আল্লাহ কোত্থেকে চালাইবো তোরে? উসিলা গ্রহণ কর, টাকা নিয়ে যা। হ্যাঁ, কিছু যদি টান খায় সেটা দেখা যাবে। এবার খালি আব্দুল্লাহ আল্লাহ চালাইবো, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা বেটা? আরেকজন ফকটের দিকে তাকাবি তুই? এটা কোন ধরনের তাওয়াক্কুল? এই জন্য শীত থেকে আত্মরক্ষার উপায় গ্রহণ করবেন, এর বিপরীত গ্রহণ করা চরম অন্যায়। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি উন্নত মানেরটা না কিনেন, টাল কোম্পানিতে যান, এবার সহজ না, বাঁচাটা না দরকার ভাই। এত স্টাইল করার এখন দরকার, এত সময় আছে ভাই? কে দেখতে আসবে আপনাকে? বিয়ে করবেন, আরেকটা করুন বিয়ে, তো আর কি চালান না, অসুবিধা কি? আল্লাহ ভরসা বলে তাওয়াক্কুল কখনো এড়িয়ে চলবেন না, খবরদার। সামর্থ্য অনুযায়ী সকলে শীত বস্ত্র গ্রহণ করবেন, সামর্থ্য অনুযায়ী। এর ব্যতিক্রম এটা গুনাহ। 5 নাম্বার, শীতকালে বেশি বেশি নফল রোজা রাখা। ভাইও দিন ছোট হওয়ার কারণে এটা একবার খুবই সহজ। বেশি বেশি নফল রোজা রাখবেন। আল্লাহ নবীজি বলেছেন, আমার কোনো উম্মত যদি একটা মাত্র রোজা রাখে, জাহান্নামকে তার থেকে 70 বছরের যে পরিমাণ পথ অতিক্রম করা যাবে এর চেয়েও বেশি দূর নিয়ে যায় জান্নাত, জাহান্নামকে তার থেকে। একটা রোজা, রমজানের রোজা হইতে পারে, নফল রোজা হইতে পারে, যেই কোনো রোজার ফজিলত এত বেশি। শীতের কালে যেহেতু দিন একবারে ছোট হয়, আমরা চেষ্টা করব, বেশি পারেন আর না পারেন কমপক্ষে আইয়ামি 20 তথা প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 এটা নবীজি নিয়মিত রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার, সোমবার নবীজি রোজা রাখতেন। আর যাদের রোজা ছুটে গেছে, বিশেষ করে মা বোনদের মিন্সের কারণে, সমস্যার কারণে হয়তো রোজা রাখতে পারে নাই, এই জন্য ওদেরকে বাড়িতে গিয়ে বলবেন। কাজা রোজা রাখার জন্য পারফেক্ট একটা সময় হচ্ছে শীতকাল। শীতকালে কাজা রোজা রাখতে আর তেমন একটা কী হয় না, পানির পিপাসা কম হয়, রোজা রাখাটা একবারে সহজ হয় ইনশাল্লাহ। বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। নাম্বার 6, শীতার্তদের পাশে দাঁড়ানো বা শীতবস্ত্র বিতরণ করা। আল্লাহ পাক আমাকে যে পরিমাণ তৌফিক দিয়েছে, তৌফিক অনুযায়ী আমি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করব তৌফিক অনুযায়ী। আপনার অনেকগুলো জাম্পার, জ্যাকেট, সোয়েটার আছে, আপনার পাশে হত দরিদ্র কত মানুষ হাড় কাঁপানো শীতে কষ্ট পাচ্ছে। এই যে আবহাওয়াবিদরা এখন থেকে ধমকাইতেছে আমাদেরকে। এবারে যেন ব্যতিক্রম একটা বন্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে, ব্যতিক্রম না একটু? 80 বছরে কেউ দেখে নাই বলে। এই শীতের আভাসটা এভাবেই দিতেছে যে 12 বার সত্য প্রবাহ আসবে এবং হয়তো শিলে বৃষ্টি হইতে পারে, হয়তো কয়েকদিন সূর্য দেখবে না। এটা আবহাওয়াবিদদের কথা বলছি, এটা আনুমানিকভাবে অনুমানের ভিত্তিতে কথাগুলো বলছে, একবারে এটাকে ফেলে দেওয়ার মতো না, কিছু মিলে যায় তো। এই জন্য শীতবস্ত্র এখন থেকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। আর আমার পার্শ্ববর্তী যারা আছে, আল্লাহর ওয়াস্তে ভাই, আপনার খেলেও দিন যাবে, না খেলেও দিন যাবে, দিন একভাবে আপনার কেটে যাবে। একবার এসির ভিতরে থাকেন আর প্রচণ্ড ঠান্ডার ভিতরে থাকেন, দিন কেটে যাবে কোনোভাবে। তবে আল্লাহর ধরার ভিতরে যেন আমরা
আল্লাহর পাকড়াওতে যেন আমরা না পড়ি, খবরদার। হাদিসে আছে, হাদিসে কুদসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে বলবে, রে বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তুই তো আমাকে সেবা করার জন্য আসিস নাই। কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। হুজুর, আল্লাহ আপনি আবার অসুস্থ হন? আপনি তো আল্লাহ, আল্লাহর কিসের রোগ? আল্লাহ পাক বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, যদি তুমি তাকে দেখা করার জন্য যাইতে, ওখানে আমি আল্লাহকে পেতে। আল্লাহ পাক বলবেন, রে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়াইলি না কেন? বান্দা বলবেন, আল্লাহ আপনি কিভাবে ক্ষুধার্ত হন? আপনি তো হাকামুল হাকিমিন। আল্লাহ পাক বলবেন, রে বান্দা, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে কিছু দেওয়ার জন্য যাও নাই, যদি যাইতে আমাকে পেয়ে যেতে। আল্লাহ পাক বলবেন, আমার অমুক বান্দা শীতে খুব কষ্ট পেয়েছে, তুমি তো তাকে শীত বস্ত্র দেওয়ার জন্য যাও নাই। মিতাওয়া কুদ বেজমাসুদ মিতাওয়ানি গৌসে ওয়াক হারচে খাহি মিতাওয়ানি সুদবজুজ ইনসা সুদান চিস্তে ইনসানি তাফিদন দরগমে হামসায়গা আসামু মে নজদে দরবাগে দিন বেরিয়া সুদান আসামু মে নজদে দরবাগে দিন বেরিয়া সুদান দর্দে দিল के लिए फ़ायदा किया इंसान को वरना तौआत के लिए काफ़ी था कर्रूबिया। আল্লাহ, তো দর্দ দিল, আরেকজনের জন্য আমার অন্তরে ব্যথা থাকতে হবে। আরেকজন অসহায় মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ, শীতে কষ্ট পাচ্ছে। ওই দিন এক লোক আমাকে বলছে, ভাই আজ 2 মাস আমার বাচ্চারা গরু গোশত খাওয়ার জন্য কান্না করছে, কিন্তু কিনার মতো তো আমার কাছে সে টাকা নেই। এক লোক বলছে, এর খুব লোকটা সঠিক, খুব ভালো লোক, কিন্তু এই কথাটা আমার মানে দাগ কাটছে অন্তরে, যে হ্যাঁ রে, আল্লাহর অনেক বন্ধাতে এমন আছে, প্রতিবেলায় এরা গরু গোশত খাইতেছে, খেতে খেতে এরা একবার বিরক্ত। এটা কিন্তু আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আপনি ভালো ভালো তরকারি খান, কিন্তু আপনার পার্শ্ববর্তী মানুষের খবর নেওয়া এটা আপনার নৈতিক ইমানি দায়িত্ব। আগে তো বলেছি, খেলেও দিন যাবে, না খেলেও দিন যাবে, দিন কোনোভাবে কেটে যাবে। এই জন্য চেষ্টা করব আমি যেন সকলকে নিয়েই চলতে পারি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব, এটা মহা একটি সুযোগ এসে গেছে। আল্লাহর নবী বলেছেন, মান কাসা মুসলিমান সাওবান লাম ইয়াজাল ফি সিত্রিল্লাহ মা দাম আলাইহি মিনহু খয়তুন আও সিলকুন। আমার কোনো বান্দা যদি কোনো মানুষকে এক টুকরা কাপড় দান করে, একটা জামা দান করে, যতদিন এই জামার একটা সুতাও এই পৃথিবীর বুকে থাকবে, ততদিন ওই দানকারী আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে থাকবে। চেষ্টা করবেন। অনেক বড় সুযোগ এসে গেছে, যারা কষ্ট পাচ্ছে আমরা মেহরবানি করে দেখেন। আবার আমি প্রায় সময় বলি, যেটা রিজেক্টেড মানে অস্টেজ হয়ে গেছে, বাদ, এমন সোয়েটার মানুষকে দিবেন না, খবরদার। এটা হবে গরিবের সাথে উপহাস করার নামান্তর। উপহাস করবেন না কোনো গরিবের সাথে। রমজানে ইফতার খেয়ে মাগরিবের পর আরেকজনকে ইফতারি দিচ্ছেন না, এটা উপহাস করেন। আর মেয়ে ফুকুরে ফেলান, গরিবের সাথে উপহাস করবেন না কখনো, খবরদার। যেটা আপনি গায়ে দেন না, আপনার স্ত্রী গায়ে দেন, আপনার সন্তানে গায়ে দেন, ওটা কীভাবে আপনি আরেকজনকে দেন? আপনার একটু বিবেকে বাধা আসে না? এরা আল্লাহর বন্দা নয়? আমার প্রিয় জিনিস, আমার পছন্দের জিনিস আমি দান করব, এটাই হচ্ছে দানের অনেকগুলো মূলনীতির একটা মূলনীতি। শীতার্তদের মাঝে ইনশাআল্লাহ আমরা শীতবস্ত্র বিতরণ করব। নাম্বার 7, তাহাজ্জুদ নামাজ আদায় করব এই শীতকালে। এটা কিন্তু রাত যেহেতু অনেক দীর্ঘ হয়, 7টা বাজে এশার জামাত অনুষ্ঠিত হয়। নবীজি রাত্রে এশার আগে ঘুমাইতেন না, আর এশার পরে কখনো জাগ্রত থাকতেন না, বিশেষ দিনই কোনো প্রয়োজন ছাড়া নবীজি ঘুমিয়ে যেতেন। 7টা বাজে যদি আমি ঘুমিয়ে যাই, তা আপনাদের যে বয়স 6 ঘন্টা ঘুম আপনাদের জন্য এনাফ। 7টা বাজে ঘুমাইলে দেখবেন 2-3টা বাজে আপনার ঘুম ফুরিয়ে যাবে। বিশাল সুযোগ এই শীতকাল তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। অযথা বাজারে বসে গীবত করবেনও না, গীবত শুনবেনও না, করলেও গুনাহ, শুনলেও সমান গুনাহ। খবরদার, আমল নষ্ট করবেন না। কেন এত কষ্ট করে আমল করেন আর আরেকজনের নামে সমালোচনা করে আপনার আমলগুলো দিয়ে দিন? মেয়ে আপনার মতো বোকা এই দুনিয়াতে আছে কেউ?
কুয়তে নে কি না দারি বদমকুন গর্ভজুদে খুৎসাতম বেহদমকুন। কবি বলেছেন, যদি নেক করার ক্ষমতা নাও থাকে বধ করিও না। হাইলে মানুষের উপকার করো, কিন্তু মানুষের কখনো ক্ষতি করিও না, মানুষের ক্ষতি কখনো করিও না। আল্লাহ, এই জন্য ইনশাল্লাহ আমরা তাহাজ্জুদের অভ্যাস করতে পারি। ভাই, বিশাল একটি সুযোগ। অন্তত 1 মাস যদি আমি তাহাজ্জুদ পড়তে পারি, 2 মাস পড়তে পারি, রমজানকে তাহাজ্জুদ রেখে আমি তাহাজ্জুদ পড়তে পারি, 12 মাস নাও পারি, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ 12 মাস পড়তে পারি না, 2 মাস পড়েছি। আল্লাহ পাকের যদি মেহেরবানি হয়, যারা সবসময় তাহাজ্জুদ পড়তেন ওদের দলভুক্ত করে আপনাকে জান্নাতি দিয়ে দিতে পারেন, আল্লাহ পাকের সে ক্ষমতা আছে। তো এই শীতকালে ইনশাল্লাহ আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অভ্যস্ত হব, পড়ব। নাম্বার 8, এই শীতকালে অজু গোসলের ব্যাপারে একটু সচেতন থাকবেন। কারণ শীতকালে ত্বক শুষ্ক থাকায় মানুষের অঙ্গগুলো ভিজতে চায় না, ভিজে না, পানি যেন রিসিভ করে কম, ত্বক শুষ্ক থাকে। খুব দ্রুত আপনি অজু করে চলে এসছেন, আপনার এই যে আঙুলি চিবাতে পানি ঢুকে নেই। অনেকের ফেটে গেছে, ফাটার ভিতরে পানি ঢুকতে চায় না, পানি রিসিভ করে কম, এই জন্য একটু ঘষে মেজে ওখানে পানি দেওয়ার চেষ্টা করুন। এক সুতা যদি আপনার শুকনো থেকে যায়, একটা কেশ যদি আপনার শুকনো থেকে দেয়, আপনার অজুও হবে না, গোসলও কি, কথা বলেন না কেন, অজুও হবে না, গোসলও হবে না। এই জন্য শীতকালে বিষয়টা অবশ্যই মাথায় রাখবো, যেহেতু আমাদের চামড়া ত্বক শুষ্ক থাকে, বিদায় এটা পানি রিসিভ করতে চায় না, অঙ্গ ভিজতে চায় না। এই জন্য ডোলে আমরা ঘষে মেজে আমাদের অঙ্গগুলো ধোয়ার চেষ্টা করব। ফরজ গোসল হইলে তো কথাই নাই, ভালোভাবে আমরা এগুলো ঘষে মেজে ধোয়ার চেষ্টা করব। 9 নাম্বার, গাছের পাতা জ্বরে পড়া দেখে শিক্ষা গ্রহণ করা। শীতকালে গাছের পাতা থাকে না। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো পাতা বিশিষ্ট একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় লাঠি দিয়ে ওই গাছের উপর আঘাত করেছেন, ঢালের উপরে আঘাত লেগে গাছের পাতাগুলো পড়ে গেছে। নবী বললেন, সাহাবী কিছু বুঝতে পেরেছ? কোনো বান্দা যদি এভাবে দৈনিক সুন্দরভাবে পুকুরে অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাতাগুলো যেমনিভাবে ঝরে গিয়েছে, গুনাহগুলো তার দেহ থেকে এভাবে ঝরে পড়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ। এই শীতকালে গাছের পাতা জ্বরে পড়া দেখে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজি আরও বলেছেন, আমার কোন উম্মত যদি এই কালিমাটা একবার পড়ে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, গাছের পাতাগুলো যেমনিভাবে ঝরে গেছে, আমার সে উম্মতের দেহ থেকে গুনাহগুলো এভাবে ঝরে যাবে, এভাবে ঝরে যাবে। ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ দেহে আর কোনোভাবেই থাকতে পারে না। এই জন্য শীতকালে জরুরি কিছু আমলের কথা বলছি, 9টার কথা বলেছি, আরেকটা বলছি। 1 নাম্বার, শীতকালে আমরা আল্লাহর শুকর আদায় করব। কিসের শুকর? যেহেতু শীতকালে এমন কিছু জিনিস, শাকসবজি আমরা পাই যেটা অন্য কোনো মৌসুমে পাই না। এই আল্লাহর নেয়ামত দেখি শুকরিয়া আদায় করবেন। 2 নাম্বার, মৌসুমি খাবারের নেয়ামত গ্রহণ করবেন। এই মৌসুমে যতগুলো খাবার আচ্ছা তরফ, এগুলো খাবেন, ফুলকপি, বাঁধাকপি, আরও যা আছে যেগুলো মানে এই মৌসুমেই পাওয়া যায়, এগুলো প্রচুর খাবেন। এগুলো মানসম্পন্ন হবে। এইগুলো খেলে আপনার দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স শক্তি সৃষ্টি হবে। নাম্বার 4, ঠান্ডা থেকে আত্মরক্ষার উপায় গ্রহণ করবেন। আল্লাহ ভরসা বলে কখনো এড়িয়ে যাবেন না। তৌফিক অনুযায়ী জ্যাকেট, জাম্পার, সোয়েটার গায়ে দিবেন, মাফলা ব্যবহার করবেন, কান টুপি ব্যবহার করবেন। অনেকের অ্যালার্জি আছে, হালকা বাতাস লাগলে ঠান্ডা শুরু হয়। এখানে আল্লাহ ভরসা বললে হবে না, এটার জন্য আপনার চিকিৎসাটা গ্রহণ করতে হবে। জ্যাকেট, জাম্পার, সোয়েটার, মোজা যার যেভাবে প্রয়োজন ব্যবহার করবেন। 5 নাম্বার, শীতকালে বেশি বেশি নফল রোজা রাখবেন। এই জন্য শীতকাল খুব ছোট হয়, এই জন্য রোজা রাখাটা একবারে সহজ। ইনশাল্লাহ আমরা রোজা রাখবো। 6 নাম্বার, শীতকালে আমরা শীতার্তদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করব। 7 নাম্বার, রাত যেহেতু শীতকালে অনেক দীর্ঘ হয়, এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব।
8 নাম্বার, শীতকালে উজু গোসলের ব্যাপারে আমরা সচেতনতা অবলম্বন করব। 9 নাম্বার, গাছের পাতা ঝরে পড়া দেখে আমি শিক্ষা গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার গুনাহ ঝরে যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমাটা পড়লে আমার গুনাহ ঝরে যাবে। 10 নাম্বার, মুজের উপরে মাছে করা। ইসলাম একবার সহজ। শীতকালে অনেক সময় মানুষের পায়ে মুজা থাকে, অন্য অঙ্গগুলো ধুইতে যেমন তেমন, কিন্তু পা ধুইতে একটু কষ্ট হয় না। এই জন্য আমরা চেষ্টা করব। এই শীতকালে শরীয়তে আপনাকে অনুমতি দিয়েছে, যদি কারো পায়ে মুজা থাকে উনি কি করবেন, এই আগে সুন্দরভাবে অজু করে নেবেন। একবার সুন্দরভাবে কি অজু করে নেওয়ার পরে পায়ে মুজা ব্যবহার করবেন। মুজা ব্যবহার করে যখন আপনার অজু ভেঙে যাবে তখন থেকে নিয়ে পূর্ণ 1 দিন পর্যন্ত পাও ধুতো না করে অন্যান্য অঙ্গ ধুইবেন, আর পায়ের উপরে এইভাবে 3 আঙ্গুল পরিমাণ মাছে করে দিবেন। তবে স্মরণ রাখবেন, এই ক্ষেত্রে সুতার মোজা বা নাইলনের মোজা এটা যথেষ্ট নয়, চামড়ার মোজা হইতে হবে, অথবা চামড়ার গুণে গুণান্বিত যে মোজাগুলো র্যাক্সিনের, মোটা র্যাক্সিনের মোজা যদি থাকে এটার উপরে মাছে করতে পারবেন। না হয় যে আমরা যে নাইলনের মোজা ব্যবহার করি বা সুতার মোজা ব্যবহার করি, এই ধরনের মোজার উপরে মাছে করা কি হবে না, জায়েজ হবে না। আপনি এই সুযোগটাও গ্রহণ করতে পারেন। শীতকালে এটা শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শীতকালে যেই 10টি সহজ আমল করা যায় এগুলো করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।